ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত থাকার কারণে রেকর্ড সময় ধরে সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। জাহাজটিতে থাকা প্রায় 5,000 নাবিক ও মেরিনের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট ক্রমেই তীব্র হচ্ছে বলে সতর্ক করেছেন সামরিক পরিবারের সদস্য ও মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য। দুটি প্রধান সামরিক সংবাদ মাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস জানিয়েছে, আব্রাহাম লিঙ্কনে থাকা কয়েকজন নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকা কঠিন জীবনযাপন এবং মানসিক চাপ পরিস্থিতিকে সংকটজনক পর্যায়ে নিয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আব্রাহাম লিঙ্কনের প্রায় 5,000 সদস্যের ক্রু বর্তমানে সমুদ্রে অবস্থানের 9ম মাসে রয়েছে। এর মধ্যে টানা 250 দিন তারা কোনো বন্দরে নোঙর করেনি, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য রেকর্ড দীর্ঘ সময় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সানা দিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক আবেগঘন টাউন হল বৈঠকে জাহাজে থাকা স্বজনদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রায় 200 পরিবারের সদস্য। স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে বলা হয়, এক নারী জানান সেদিন তার স্বামী তাকে মেসেজ করে লিখেছিলেন, আমি আশা করছি আগামীকাল যেন ঘুম থেকে না উঠি। ইতোমধ্যে পরিবারগুলোর উদ্বেগ সরাসরি মার্কিন নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরা হয়। বৈঠকে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক নারী হাং কাওকে বলেন, নৌবাহিনী ও নেতৃত্বের মধ্যে আস্থার সম্পর্ক ভেঙে দিয়েছে। চলমান মোতায়েনের সময় লিঙ্কনে আত্মহত্যার চেষ্টা ঠেকানোর কয়েকটি ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে নেভি টাইমস। আনাবেল লোমা নামের এক নারী সংবাদ মাধ্যমটিকে জানান, সমুদ্রে অবস্থানের মেয়াদ বারবার বাড়তে থাকায় তার স্বামী এক পর্যায়ে জাহাজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, সে ভয় পেয়েছে, সে মনে করছে তাকে অসম্মানজনকভাবে বরখাস্ত করা হবে। শুধু অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ার কারণে তার 13 বছরের ক্যারিয়ার এভাবে শেষ হয়ে যাবে। আরেক নাবিকের স্ত্রী জানান, তার স্বামী লিঙ্কনে ঘটে যাওয়া পৃথক একটি ঘটনায় এক সহকর্মীকে সমুদ্রে ঝাঁপ দেওয়া থেকে আটকান। তিনি ওই ব্যক্তিকে ধরে জাহাজের ডেকে ফিরিয়ে আনেন। এদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট কংগ্রেস সদস্য মাইক লেভিনো লিঙ্কনে থাকা নাবিকদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্সে জাহাজটির অবস্থাকে বর্ণনা করতে গিয়ে বলেন, সেখানে রয়েছে ছত্রাক ধরা গোসলখানা, নষ্ট টয়লেট, কয়েক সপ্তাহ ধরে অচল লন্ড্রি ব্যবস্থা এবং দীর্ঘ সময় পানি সংকট। খাবারের অবস্থাও ভয়াবহ বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, এক পর্যায়ে একটি খাবারে ছিল মাত্র আধা কাপ ভাত ও 2টি টর্টিলা, এমনকি সাবান, ডিওডোরেন্ট ও টুথপেস্টেরও ঘাটতি ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই সংকট হঠাৎ তৈরি হয়নি। লিঙ্কন গত 21শে নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রথমে জাহাজটির গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। এমএস নাওয়ের তথ্য অনুযায়ী এরপর থেকে 5,000-এর বেশি সদস্যের ক্রু মাত্র 2 দিন স্থলভাগে কাটানোর সুযোগ পেয়েছে, ডিসেম্বরে গুয়ামে এবং জুলাইয়ে ওমানে। তাদের মোতায়েনের মেয়াদ প্রথমে মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও চলমান যুদ্ধের কারণে তা একাধিকবার বাড়ানো হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এসব অভিযোগকে আরও কিছু ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।